কখনোই ইতিহাসে এই ধরনের চিত্র কখনোই দেখা যায়নি। মানুষের এভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সব দল মত ধর্ম এই সবগুলো ছাপিয়ে এখন আমাদের এই জাতীয় সংকটটিকে মোকাবেলা করার জন্য সবাই আজকে নেমে আসছে। আমাদের যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিটি চলছে, আপনারা দেখেছেন যে টিএসসিতে কিভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলো পরিচালনা করছে। আমাদের যে টিএসসির যে রুমগুলো রয়েছে, অডিটোরিয়াম রয়েছে, সেখানে আমরা দেখেছি যে জরুরি ঔষধ যেখানে রয়েছে, একটি কক্ষ জরুরি ঔষধ সেখানে রাখা হয়েছে, আরেকটি কক্ষতে আমাদের ড্রাই ফ্রুট, খেজুর বা আমাদের যে চিরা মুড়ি বা অন্যান্য যে খাবারগুলো সেখানে রাখা হয়েছে। আরেকটি কক্ষ আমরা দেখছি যে সেখানে কাপড় রাখা হয়েছে এবং একটি বিপুল উৎসাহের মধ্য দিয়ে প্রত্যেকটি শিক্ষার্থী, আমরা দেখেছি চাকরিজীবী, পেশাজীবী, রিক্সাওয়ালা, অর্থাৎ সমাজের সব শ্রেণীর যে বিভাজনটি ছিল সেই বিভাজনটি একত্রীকরণ হয়ে আজকে আমরা দেখছি টিএসসিতে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে আমরা বলছি জয়েন্ট ভেঞ্চার কোলাবোরেশন। এই জয়েন্ট ভেঞ্চার কোলাবোরেশনের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে আমাদের যে সংকটটি তৈরি হয়েছে এই সংকটটি মোকাবেলা সম্ভব। এখন দেখেন এটা ডিফিকাল্ট, এই সংকটটি মোকাবেলা করা ডিফিকাল্ট, কারণ আমরা গতকাল ফেনীতে, নোয়াখালীতে, তারপরে হচ্ছে যে বন্যার ব্যাপকতা ছিল, আজকে বন্যার ব্যাপকতা আমরা দেখছি কুমিল্লাতে হয়েছে। এই বন্যার ব্যাপকতা উত্তরবঙ্গে যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে আমাদের এটি ডিফিকাল্ট, কিন্তু আমরা মনে করি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই যে আমাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি যদি অব্যাহত থাকে তাহলে আমাদের এই যে সংকটটি আমরা উত্তরণ করতে পারবো। আমরা নাগরিকদের স্বতঃস্ফূর্ত কি বলা যাচ্ছে? দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে আমাদের নিয়মিত কথা হচ্ছে এবং তিন বাহিনীর যারা প্রধান রয়েছে তাদের যে যৌথ টাস্কফোর্স রয়েছে তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। বৈরী আবহাওয়া এবং হচ্ছে যেই অঞ্চলগুলো বন্যা প্রকোপ হয়েছে সেই জায়গাগুলোতে হচ্ছে অতীতে বন্যার কোনো ধরনের রেকর্ড নেই, যার কারণে সেখানে যে পূর্ব থেকে যে প্রস্তুতির যে বিষয়টি ছিল, আপনারা জানেন যে ওয়াটার গেটগুলো যেগুলো খুলে দেওয়া হয়েছে আমাদেরকে পূর্ব কোনো নোটিশ দেওয়া হয়নি, যেখানে আমাদের বন্যা প্রস্তুতিমূলক যেই কর্মসূচিগুলো রয়েছে সেগুলো আমরা নিতে পারি। যার কারণে সব জায়গায় যেহেতু একসাথে বন্যার প্রকোপটি দেখা দিয়েছে, এই কারণে যে জাতীয় টাস্কফোর্স রয়েছে দুর্যোগ মন্ত্রণালয় থেকে শুরু করে তিন বাহিনীর যারা প্রধান বা তিন বাহিনীর যে টাস্কফোর্সটি রয়েছে তারা কাজে সমন্বয় করতে একটি হিমশিম খাচ্ছে। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটি রয়েছে সে বাধাটি হচ্ছে যে আমাদের প্রতিকূল আবহাওয়া। যখনই প্রতিকূল আবহাওয়াটি নিরসন হচ্ছে ঠিক সেই মুহূর্তটি থেকেই কিন্তু তারা কাজ করছে তাদের জায়গা থেকে। এখন আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা 10 জন 15 জন টিম নিয়ে একটা ট্রাক নিয়ে 100 খাবার নিয়ে আপনারা ফেনীতে ছুটে যাচ্ছেন, নোয়াখালীতে ছুটে যাচ্ছেন। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা এইভাবে বিচ্ছিন্নভাবে প্রশিক্ষিত কোনো টিমের সাথে সমন্বয় ছাড়া আপনারা এইভাবে ত্রাণ নিয়ে আপনারা নিজ উদ্যোগে সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ সেখানে যদি কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে হয়, যারা সাঁতার জানেন না বা প্রশিক্ষিত যে ফোর্স নেই, ফোর্সের সাথে সমন্বয় নেই, তারা যদি ওখানে কোনো দুর্ঘটনায় পড়েন সেটি আবার আমাদের জন্য এই সংকটটিকে আরও বেশি আমাদের গভীরতর করবে। সুতরাং আপনারা 2 জন বা 3 জন টিম আমাদের সাথে সমন্বয় করে বা দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বা তিন বাহিনীর যারা টাস্কফোর্সটি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ত্রাণ নিয়ে সেখানে যাবেন। কারণ গতকাল আমরা খবর পেয়েছি যে একটি দল সেখানে গিয়ে তারা অনেকে রয়েছে সেই টিমটিতে 20 জনের একটি টিম ছিল, সেখানে তারা সাঁতারও পারতো না, সেখানে তারা পড়ে যায়। আমরা চাই না কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটুক। সুতরাং আপনাদের জায়গা থেকে আপনাদের উৎসাহকে আমরা স্বাগত জানাই, কিন্তু এই উৎসাহটি প্রকাশ করার জন্য, এই উৎসাহের বহিঃপ্রকাশ করার জন্য ফেনীতে বা নোয়াখালীতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সিস্টেমেটিক জায়গা থেকে সেই জায়গাটির ফোকাস করতে চাই। আপনাদের বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই ত্রাণ আসলে জনপদে এখনো ত্রাণ যে পৌঁছাচ্ছে না, আমরা সেই বিষয়ে আমরা অবগত রয়েছি। কিভাবে ত্রাণটি পৌঁছানো যায় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং যারা জেলা সমন্বয় করছে, জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার, ওনাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে। তারা যে বিষয়টি আমাদেরকে বলছেন যে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীতে যেই যাতায়াত ব্যবস্থাটি বা যানবাহনের যে সংকটটি, যে বুটের সংকট রয়েছে, স্পিড বোটের সংকটটি রয়েছে, যার কারণে তারা প্রান্তিক জনপদে পৌঁছাতে পারছেন না। এই কারণে আমরা যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বোট, স্পিড বোট, তারপরে হচ্ছে আমাদের নৌকা, তারপর হচ্ছে ট্রলার, এই জিনিসগুলো আমরা সেখানে পাঠানোর চেষ্টা করছি। যখনই সেখানে যোগাযোগ ব্যবস্থাটি আমাদের স্মুথ হবে তখনই আমরা মনে করি যে
আমাদের যে প্রান্তিক জনপদে যে ত্রাণটি পৌঁছাচ্ছে না সেই সমস্যাটি আর থাকবে না। আমরা মনে করি এই যে আমাদের সংকটের সৃষ্টি হয়েছে সেখানে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। কাজটি যেহেতু অনেক বড়, সেখানে ভুলভ্রান্তি থাকবে, আমাদের সীমাবদ্ধতা থাকবে, অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা থাকবে। এই সীমাবদ্ধতাগুলো আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের জায়গা থেকে, সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক জায়গা থেকে যদি আমরা একত্র হয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করে আমরা যদি মোকাবেলা করি তাহলে এই সংকটটি উত্তরণ আমাদের জন্য সম্ভব হবে। অতিরিক্ত যানবাহনের